কাগজ চাইছেন আপনারা, কাগজটি দিয়ে দেওয়া হচ্ছে, আবার নতুন করে কি করে আপনাকে ডকুমেন্টস দেবো? পিছনের ডকুমেন্টস খুলুন, খুলুন পিছনের ডকুমেন্টস খুলুন আপনারা। মানুষের 7টা 8টা 10টা করে ছেলে হয়, আমরা তো 21টা ভাই, 17 বোন, আমরা তো 38 জন। এই হিসাব দেবার অধিকার কে দিয়েছে ওনাকে? এই সাহস পেয়েছে কোথাও ওনারা এত বড় কথাবার্তা বলে? আপনারা অনেকে বিয়ে শাদী করেন না, তাদের বাচ্চা কাচ্চা কম আছে, তারা অপারেশন করে দেয়, 2টা 1টা করে বাচ্চা দেয়, তারপরে সবাই দেবে নাকি? একটা মানুষ 4টে বিয়ে করতে পারে, অধিকার আছে তার বিয়ে করার, ভারত ইসলামের ল অনুযায়ী করতে পারে। কে খাবে কি খাবে না খাবে এসব দিয়ে একটা চারিদিকে একটা এসআইএল দিয়ে অশান্তি, গোটা পশ্চিম বাংলায় অশান্তি শুরু করেছে। এই অশান্তির শেষ নেই। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, কাজ কাম ছেড়ে দিয়ে মানুষের লক্ষ্যটা এই দিয়ে করে দিয়েছে। মানুষ কি খাবে না খাবে, পেঁচবে, তাদের কি সুবিধা অসুবিধা আছে সেদিকে খেয়াল নেই। খালি গণনা করো, হিন্দু ভাইদের নাম কম এসছে, মুসলিমদের নাম বেশি এসছে, বেছে 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 মুসলমানদের নামগুলো পাঠানো হচ্ছে। একটা বিশেষ ব্যক্তি, সেটা মুসলিমদের ঘরে অত্যাচার জুলুম করা হচ্ছে, মুসলমানদের নামটা যাতে বাদ দিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র চালিয়েছে এই সরকার, এই মানে মানে এসআইআর দিয়ে। হ্যাঁ, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন কী ধরনের অত্যাচার। 60 বছর বয়স, 70 বছর বয়স, তাকেও ডাকা হচ্ছে। হ্যাঁ, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, হ্যাঁ, রেশন কার্ড আছে, তবুও তাকে দেখাতে হবে। এটা একমাত্র অত্যাচার জুলুম করা হচ্ছে। রোহিঙ্গা খুব চেয়েছিলেন, কোথায় গেল আপনার রোহিঙ্গা? কোথায় গেল বাংলাদেশের মানুষ? আছে বলে একটা বিশেষভাবে কায়দা করে মুসলমানদের কি নামটা বাদ দেওয়া হবে, মুসলমানদের কি করে সরিয়ে দেওয়া হবে, এই ষড়যন্ত্র হ্যাঁ আরএসএস বিজেপি চালিয়েছে। দেখেন, এসআইআর হয়ে গেছে, আর এই এসআইআরটা করার জন্য আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি সাহেব তিনি লিখিয়ে দিয়ে এসেছিলেন এটা করার জন্যে। আজকে সেই এসআইআর শুরু হয়েছে, একবার হয়ে গেছে, পুনরায় আবার নতুন করে চিঠি পাঠানো হচ্ছে। বলা হচ্ছে আপনাদের 6টা 7টা ছেলে সন্তান কেন? আমার কটা ছেলে হবে না হবে, হ্যাঁ, এই অধিকারটা খোঁজ নেবার অধিকার কে দিয়েছে? আমার ছেলে খাবে কি না খাবে, পড়াশোনা করবে কি না করবে, হ্যাঁ, এই অধিকারটা কে দিয়েছে? ওনাকে জানা নেই? একটা মানুষের 7টা 8টা 10টা করে ছেলে হয়, এটা জানা নেই? আমরা তো 21টা ভাই, 17 বোন, আমরা তো 38 জন। এর হিসাব দেবার অধিকার কে দিয়েছে ওনাকে? এই সাহস পেয়েছে কোথাও ওনারা এত বড় কথাবার্তা বলে? হ্যাঁ, আপনারা অনেকে বিয়ে শাদী করেন না, তাদের বাচ্চা কাচ্চা কম আছে, তারা অপারেশন করে দেয়, 2টা 1টা করে বাচ্চা দেয়, তারপরে সবাই দেবে নাকি? একটা মানুষ 4টে বিয়ে করতে পারে, অধিকার আছে তার বিয়ে করার, ভারত ইসলামের ল অনুযায়ী করতে পারে। কে খাবে কি খাবে না খাবে এসব দিয়ে একটা চারিদিকে একটা এসআইএল দিয়ে অশান্তি, গোটা পশ্চিম বাংলায় অশান্তি শুরু করেছে। এই অশান্তির শেষ নেই। বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, কাজ কাম ছেড়ে দিয়ে মানুষের লক্ষ্যটা এই দিয়ে করে দিয়েছে। মানুষ কি খাবে না খাবে, পেঁচবে, তাদের কি সুবিধা অসুবিধা আছে সেদিকে খেয়াল নেই। খালি গণনা করো, বিশেষভাবে গণনার ভিতরে দেখা যাচ্ছে পুনরায় নতুন করে যেটা গণনার জন্য পাঠাচ্ছে তাতে বাদ চলে যাচ্ছে। হিন্দু ভাইদের নাম কম এসছে, মুসলিমদের নাম বেশি এসছে, বেছে 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 মুসলমানদের নামগুলো পাঠানো হচ্ছে। একটা বিশেষ ব্যক্তি, সেটা মুসলিমদের ঘরে অত্যাচার জুলুম করা হচ্ছে, মুসলমানদের নামটা যাতে বাদ দিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র চালিয়েছে এই সরকার, এই মানে মানে এসআইআর দিয়ে। হ্যাঁ, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন কী ধরনের অত্যাচার। 60 বছর বয়স, 70 বছর বয়স, তাকেও ডাকা হচ্ছে। হ্যাঁ, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, হ্যাঁ, রেশন কার্ড আছে, তবুও তাকে দেখাতে হবে। এটা একমাত্র অত্যাচার জুলুম করা হচ্ছে। রোহিঙ্গা খুব চেয়েছিলেন, কোথায় গেল আপনার রোহিঙ্গা? কোথায় গেল বাংলাদেশের মানুষ? আছে বলে একটা বিশেষভাবে কায়দা করে মুসলমানদের কি নামটা বাদ দেওয়া হবে, মুসলমানদের কি করে সরিয়ে দেওয়া হবে, এই ষড়যন্ত্র হ্যাঁ আরএসএস বিজেপি চালিয়েছে। এটা বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন। আপনারা দলবদ্ধ হয়ে প্রতিবাদ করুন, মিছিল করুন, অবস্থান বিক্ষোভ করুন, বাংলাকে বাঁচান, বাংলার বাঙালি ধরে
আজ বিজেপি দেখতে পারে না, এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। চুম্বরে শুয়ে থাকবার সময় আসেনি, সোচ্চার হওয়ার সময় এসেছে। আপনারা ঘুরে দাঁড়ান, প্রতিবাদ করুন। আজকে এসআইয়ের নামে ভোট করে, কায়দা করে ভোটটা করে নিবার ষড়যন্ত্র এবং মানুষের চোখটা একটা আড়াল করে এই কাজ করতে চাইছে। এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আন্দোলন করতে শুরু করুন, প্রতিবাদ করতে শুরু করুন। কাগজ চাইছেন আপনারা, কাগজটি দিয়ে দেওয়া হচ্ছে, আবার নতুন করে কী করে আপনাকে ডকুমেন্টস দেবো? পিছনের ডকুমেন্টস খুলুন, পিছনের ডকুমেন্টসে খুলুন আপনারা। যখন চাইবে কাগজ চাইবে, ডকুমেন্টস চাইবে, পিছনে যে ডকুমেন্টস নিয়ে গেছেন দেন না কেন? আপনারা কেন অত্যাচার করছেন, কেন জুলুম করছেন গরিবের উপর? গরিব অসহায় মানুষ তারা বিপদে পড়েছে, পশ্চিমবাংলার সমস্ত মানুষ বিপদে পড়েছে। এই মানুষকে বিপদে ফেলে আপনারা ষড়যন্ত্র করে ভোটটা কায়দা করে কৌশল করে নিতে চাইছেন, এটা বাংলার মানুষ জানেন। অতএব বাংলার মানুষকেই বলতে চাইছি, আপনারা সোচ্চার হন, আন্দোলন করুন, আপনারা প্রতিবাদ করুন, অবস্থা বিক্ষোভ করুন, ছাড়বেন না, খবরদার বলে এসেছি। আগামীটা কঠিন অবস্থায় এই পশ্চিমবাংলার মানুষগুলোকে ফেলবে, এই কথা বলতে চাইছি। আমরা পিছপা হবে না, আগিয়ে যান, পিছপা হওয়ার কোনো ভয় নেই। ইনশাল্লাহ দেখে নেবেন, আল্লাহ কামিয়াবি করবে। এটা ষড়যন্ত্র সব ধরা পড়ে যাবে। আমরা প্রতিবাদে নামুন, এই কথা আমি বলতে চাইছি, বাংলার মানুষকে সকলকে বলতে চাইছি। আমি জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা নামবেন, আপনারা দেশ বাঁচান, অশান্তি থেকে বাঁচান, মানুষকে বাঁচান, মানুষের পাশে দাঁড়ান, মানুষের উপকার করেন। আমরা ভারতবাসী একসঙ্গে জাতি ধর্ম বড় নির্বিশেষে একসঙ্গে আমরা মিলে জুলে বসবাস করি। এমন কিছু খারাপ করছে, আমাদের মধ্যে বিভাজন করতে চাইছে। একটা বিভাজন করে আমাদের মধ্যে অশান্তি, আগামীতে একটা কঠিন দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র ছাড়া এছাড়া আর কিছু নেই। সেই দাঙ্গায় যেন আপনারা পা দিতে যাবেন না, সাবধানভাবে চলবেন, বুঝে শুয়ে চলবেন, মিলে জুলে চলবেন। আপনারা খবরদার এ কথা মানতে যাবেন না। আপনার যেটা আইন কানুন আছে, সে আইন কানুনের সঠিকভাবে হোক, এটা চাই আমরা। এভাবে মানুষকে বিপদে আর ফেলবেন না, মানুষকে উপরে অত্যাচার করবেন না, মানুষকে জুলুম করবেন না। মানুষকে বিপদে পড়ে গেছে এসআইআর নিয়ে, আপনারা সোচ্চার হয়ে দাঁড়ান। শুভেন্দু অধিকারী বলেছিল এসআইআর হলে যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো সমস্যা হবে না, যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদের সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ভারতীয় অনেক পুরনো কাগজপত্র রয়েছে তাদেরও হিয়ারিং ডাকা হচ্ছে। ও মাথা মোটার কথা বাদ দেন না, ওর বুদ্ধিশুদ্ধি কী আছে? ওর কোনো বুদ্ধিশুদ্ধি আছে? ও তো সবসময় মুসলমান বিদ্বেষী কথাবার্তা, কমলান মনোভাব কথাবার্তা। ও তো এই কথা বলেছিল রোহিঙ্গা মানে পশ্চিমবাংলা আছে, বাংলাদেশি আছে, আজ রোহিঙ্গা নেই কেন, বাংলাদেশি নেই কেন? তা অত্যাচারটা কার উপরে করা হচ্ছে? ওই কথা বলে ষড়যন্ত্র খেলে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের, ভারতের মানুষের অত্যাচার করা, জুলুম করা হচ্ছে। চুপ করে বসে আছে কেন? মুখ খোলে না কেন? এদের জানেন না? পাক্কা সব বিজেপির দালাল। এই দালালদের কথা শুনতে চাইছেন? এরা দেশের মধ্যে একটা অশান্তি বিভাজন করে বেড়াচ্ছে, বিভাজন করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এদের কথা শুনতে যাবেন না, ওই মাতামোটা শুভেন্দুর কথা শুনতে যাবেন না। টান মেরে ওদের নেবেন না, আপনারা বলে দিচ্ছি। ওদের দালাল, ওটা তৃণমূলের দালাল ছাড়া কি? এই দালালি করা বন্ধ করুন। এই যে হুগলির যে 19 তারিখে দেখুন, সিঙ্গুরে যে কাজটা হয়েছিল, একটা আপনার ফ্যাক্টরি হওয়ার কথা ছিল,